যারা একবার ফ্রেঞ্চ পেস্ট্রি খেয়েছে তাদের কাছে এটা হলো অমৃত একটা খাবার, কিন্তু যারা খায়নি তারা আসলে বলতেও পারে না এর টেস্টটা কেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেঞ্চ পেস্ট্রিগুলো বানাতে যেমন একটু ঝামেলার, খেতেও কিন্তু সেই রকম মজা। যারা একবার খেয়েছেন তারা বারবারই এটা খেতে চান। আর এটা বাইরে কিনতে গেলে কিন্তু খুবই এক্সপেন্সিভ পড়ে, কারণ এটা বানানোর প্রসেসিংটা অনেক লেন্দি। আমি ভিডিওর স্ক্রিনে পরিমাপগুলো দিয়ে দিয়েছি উপকরণের। আর এটা আমরা যেভাবে আটার ডো তৈরি করি রুটি বানানোর জন্য, ওইভাবেই এই ডোটা তৈরি করতে হবে। যখন এমন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখনই বুঝতে হবে ডোটা রেডি। এখন এই ডোটা হালকা একটু ঠান্ডা করে তারপরে এটার পরবর্তী কাজ শুরু করতে হবে। বিটারের এই কাঁটা দুটো দিয়ে কিন্তু এটা বিট করতে হবে। আমাদের বিটারে কিন্তু এই কাঁটাটা তেমন কারো কাজে লাগে না, এটা হলো আপনার ডো মিক্সিংয়ের জন্য কাজে লাগে। এটা দিয়ে মোটামুটি একটু বিট করে তারপরে আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। মোট এখানে আমার 4টা ডিম লেগেছে। ডিমগুলো অবশ্যই একটা একটা করে দিবেন এবং মিক্সারটা কিছুটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনার বিট করতে হবে। একটা একটা করে ডিম দেওয়ার পরে এইরকম বিট করতে করতে আস্তে আস্তে এই মিক্সারটা দেখবেন একেবারেই স্মুথ একটা ফিনিশিংয়ে চলে আসবে। আমার কিন্তু 4টা ডিম দিয়ে বিট করা শেষ। দেখুন কত সুন্দর একটা স্মুথ ফিনিশিং এসেছে। এখন এটা পাইপিং করতে খুব সুন্দর হবে। আমি পাইপিং ব্যাগে এরকম একটা নজল দিয়ে, আপনাদের ইচ্ছা যে কোনো একটা নজল দিতে পারেন, এবং মাঝখানে আমি একটা চামচ দিয়ে দিয়েছি এটার মেজারমেন্টটা দেখার জন্য। ঠিক এইভাবে আপনারা এরকম করে পাইপিং করে নেবেন। পাইপিং করার পর এক্লেয়ারের যে উঁচু অংশগুলো আছে হাতে কিছুটা পানি নিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে দিবেন। তাহলে উঁচু অংশগুলো একদম সমান হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। এখন আমি এক্লেয়ারের ভিতরে ফিলিংটা তৈরি করব, পেস্ট্রি ক্রিম। এই পেস্ট্রি ক্রিম আপনারা যে কোনো খাবারে, ডেজার্টের খাবারে দিতে পারেন। ইভেন এটা কেকের ভিতরে দিলে কেক যে কি পরিমাণ টেস্টি হয় তা আপনারা যারা না খেয়েছেন তারা বুঝতেই পারবেন না। এই পেস্ট্রি ক্রিমটা এত 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 মজার এবং এত এত ডেজার্টের কাজে ব্যবহার। পেস্ট্রি ক্রিমটা মূলত ডিমের কুসুম দিয়ে করে, বাট আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল, এই জন্য আমি কাস্টার্ড পাউডার দিয়ে করে ফেলেছি। বেক হওয়ার পর মাশাআল্লাহ এক্লেয়ারগুলো আরও সুন্দর হয়ে গিয়েছে। আমি পেস্ট্রি ক্রিমটা বানিয়ে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন একটু হ্যান্ড মিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা আমি এখন পাইপিং করব। একটা নজলের সাহায্য এক্লেয়ারের এই শেলগুলো এরকম ফুটা করে নেবেন, কারণ এটার ভিতর দিয়ে আমরা পেস্ট্রি ক্রিম ভরে নিব। পেস্ট্রি ক্রিমগুলো চেপে চেপে পুরোটা ফিল করে নেবেন, কারণ এক্লেয়ারের এই শেলের ভিতরগুলো কিন্তু একেবারেই ফাঁপা থাকে। পুরোটা তাহলে ক্রিম দিয়ে কভার হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগে। আমার সবগুলো সেলের ভিতরে পেস্ট্রি ক্রিম ভরা হয়ে গেছে। এখানে আমি চকলেট গানাশ বানিয়ে নিয়েছি এক্লেয়ারগুলোকে কোট করার জন্য। চকলেট গানাশের ভিতর সবগুলো এক্লেয়ার কোট করে একটু সেট হওয়ার জন্য রেখে দিবে। তারপরে একটা পাইপিং ব্যাগে হোয়াইট চকলেট মেল্ট করে ঠিক এইভাবে জিগজ্যাগ ডিজাইন দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ফ্রেঞ্চ পেস্ট্রি চকলেট এক্লেয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।